নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 6:30টার মতো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি 6:30 থেকে শুরু করেছি। আর এখন দেখো লবণ জল নিয়েছি একটুখানি হালকা করে, নিয়ে দেখো ঘরের চারপাশে একটু ছড়িয়ে দিয়েছি। কারণটা হচ্ছে কাল তো চন্দ্রগ্রহণ ছিল, তো এই কারণে বলেছে কি, বড়রা বলে কি যে লবণ জল নাকি সারা ঘরে ছিটালে তাহলে ওই নেগেটিভ এনার্জি নাকি বেরিয়ে যায়। তাই দেখো আমি লবণ একটুখানি জলে অল্প করে লবণ দিয়েছি কিন্তু, আর গুলে নিয়েছি আর সারা ঘরে ছড়িয়ে দিয়েছি। ছড়ানোর পরে এই দেখো আমি এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর লবণ জলটা কিন্তু আমি সারা ঘরেই কিন্তু ছিটিয়েছিলাম, আর এখন দেখো হালকা করে শুকিয়ে গেছে। আর যেহেতু এখন গরমের মধ্যে রোদ দিচ্ছে, তো এই জন্য তাড়াতাড়ি করে আর কি শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি ওইদিকে দেখো সিঁড়িটা কিন্তু উপর থেকে আমি ঝাঁট দিয়ে এসেছি। ভেবেছিলাম কি আজকে ওই ছাদটা ঝাঁট দেবো, তো ভাবলাম যে থাক, এখন অনেকটা রোদ উঠে গেছে গো, অনেক সকালে উঠে ওটা ঝাঁট দিতে হবে, তা না হলে হবে না। তো যাই হোক, তো চলো, ওদিকে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি হচ্ছে বারান্দাটা ঝাঁট দিতে। আমি কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে বাড়ি করে নিয়েছি। আর বরমশাই তো এখনও ওঠেনি, আজও শুয়েই রয়েছে। আর ওদিকে শাশুড়ি মা উঠে গেছে, তো এগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েও একটু পরেই উঠে যাবে। তো চলো আমি এখন এগুলোকে ঝাঁট দিয়ে নিই। সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে এভাবে আমি সংসারটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, বড়দের কথা অনেকটা মেনেও চলতে হয়, যে মানে চন্দ্রগ্রহণের পরে নাকি বলে লবণ জল দিয়ে ঘরটা ভালো করে নাকি পরিষ্কার করতে হয়, মানে ধুয়ার পর। আর ঝাড়টা দিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে না, মানে গঙ্গা জল ছিটিয়ে তারপরে নাকি পুজোটা দিতে হয়। তো যাই হোক, তো আমি হচ্ছে আমাদের ওখানেও সেরকম নিয়ম করতাম না, তবে এখানে না আমি করি। তো যাই হোক, তো এক এক জায়গায় এক এক রকমের নিয়ম, তাই না? তো যাই হোক, তো চলো, ওইদিকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ঘরটা মুছবো। তো তার আগে দেখো বিছানাটা একটু গোছাতে চলে এসেছি। এই ঘরের বিছানাটা মানে এলোমেলো হয়ে আছে, তো তাই ভাবলাম এটা আগে গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার পাশে থেকো। তো চলো, ওইদিকে আমি ঝটফট করে বিছানাটাও তুলে নিয়েছি। আর বাইরে দেখো, এটা আমি এখন বিছানা চাদরটা একটু ছোট্ট করে যে বসার জায়গাটা রয়েছে না, ওখানে পেতে নিচ্ছি। এই যে আমি এখন পাতলাম না, তার কিছুক্ষণ পরেই কিন্তু এটা আবার উঠিয়ে ফেলেছি আমি। কারণটা কী বলো তো, এখানে এসে আমার ভাসুরের মেয়ে আর আমার মেয়ে ওরা মিলে এখানে এটা উঠিয়ে উঠিয়ে খেলছে ওরা, জানো তো। তো যাই হোক, ওইদিকে আমি ওই ঘরের কাজটাও কিছুটা করে নিয়েছি। আর এখন চলে এসেছে হচ্ছে ঘরটা মুছতে। বললাম না কালকে গ্রহণ ছিল, এই জন্য একটু দেখো এই জলের মধ্যে একটুখানি আবার কর্পূর দিয়েছি, কর্পূর দিয়ে কিন্তু মুছে নিচ্ছি জলটাকে। তো চলো এখন ঘরটা মুছে নিচ্ছি। তোমরা কি এরকম নিয়ম কি মানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন দেখো ঠাকুরের সামনে না একটু তেল তেল থাকে, তাই না আমি সবসময় হাত দিয়েই মোছার চেষ্টা করি। কারণটা কী বলো তো, আমাদের বাড়িতে না ইঁদুর রয়েছে। ওই ইঁদুরগুলো ওই প্রদীপের থেকে যে তেলগুলো থাকে না, ওগুলো টেনে হেঁটে মানে হেঁটে হেঁটে যায়, ওগুলো তেল তেল হয়ে থাকে। তাই একটুখানি ওভাবে একটু বসে বসে ওখানে মুছি সবসময়। তো যাই হোক, এই ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর এখন মুছে নেবো হচ্ছে আমি ওই ঘরটা। আর বললাম না বরমশাই এখনও ওঠেনি, এখনও শুয়েই রয়েছে এই ঘরে। এই জন্য আর কি বিছানাটা তোলা হলো না। বরমশাই বললাম আমি পরেই তুলে দেবো, তুমি শুধু ঘরটা এখন মুছে দিও। পুজো যখন দেবে একবারে পুজো দেওয়ার আগে মুছে নিও, আবার পরে যখন মুছে টাইম পাবে না রান্না করার পরে এসে। তো এই জন্যই দেখো আমি এই ঘরটাও মুছে নিচ্ছি। তো এই মোছার পরে আমি একবারে স্নান টান করে নেব। স্নান টান করে একবারে পুজো দিয়েই কিন্তু একবারে রান্নাঘরে যাব। তো তারপরে দেখো আমি ঘরটা মুছে নিয়েছিলাম, মোছার পরে তারপরে দেখো আমি এখন স্নান করে নিয়েছি। আর আমি স্নান করেছি, আর আমার সাথে সাথে আমার মেয়েকেও কিন্তু একবারে স্নান টান করিয়ে দিয়েছি। তো বরমশাই যেহেতু কাজে যাবে, ও উঠেই একবারে স্নান করে নেবে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই। তো এই দেখো আমি কত ফুল পেয়েছি আজ কিন্তু অনেক সকালে উঠেছি তো। আর সকালে উঠে কিন্তু দেখো আজকে অনেক ফুল পেয়েছি।
আর এই ফুল দিয়ে দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর সত্যি কথা বলতে সকাল সকাল পুজো দেওয়া মানে একটু অন্যরকম একটা ব্যাপার। আর পুজো দেওয়ার পর নিজেকেও একটু বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, তো চলো আমার এদিকে এখন পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আর এখন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে সোজা একেবারে রান্নাঘরে। তো যেই সবজিগুলো রান্না করব তো সেইগুলো এখন কেটে নিচ্ছি। তো এই বরবটি আলু ভাজা করব, আর তার সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা করব, আর করব হচ্ছে ডাল। আর কালকে শাক রয়েছে, ওটা তো ভালো করে কাটাই রয়েছে, কাল রাতেই পরিষ্কার করা রয়েছে। তো ওই শাকটাই করব। তো আজ বেশি কিছু করব না, তো অল্পর মধ্যেই করব। তো চলো তার আগে সবজিগুলো এখন ঝটপট করে নিই। তো রান্নাঘরে এসে কিন্তু আগে শ্বশুরমশাইকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। আর এই পাশে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু বড়মশাই কাজে যাবে খেয়ে দিয়ে, এই জন্য ওর জন্য বাসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো বরবটি আর আলুটা আমি এখন ভাজা করে নিচ্ছি। যেহেতু আজকে শুধু আর আলু ভাজা করলাম না, যেহেতু বরবটি রয়েছে, তাই ভাবলাম এটা দিয়েই ভাজাটা করে দিই। বড়মশাই কিন্তু মাঝে মাঝে সবজি খায়, আবার কিন্তু খাই না। তো ওইদিকে তো দেখতেই পেলে আমার বরবটি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দেখো পটলটা ভাজা করে নিয়েছি, আর পটলের সাথে না একটা আলু দিয়েছি, যাতে একটু মানে বেশ ভালো থাকে। মানে কি বলো তো, মানে পটল শুধু থাকলে না একদম পুরো নরম হয়ে যায়, আলু দুই একটা যদি আলু থাকে না, ওটার সাথে বেশ ভালো লাগে খেতে। তাই দিয়েছিলাম, একটাই আলু দিয়েছি গো। আর যেহেতু সবজি রান্না হচ্ছে, জানি না বাড়িতে কেউ খাবে কি না, তবে রান্না তো করতে হবে, তাই না বলো। তো যাই হোক, তো এদিকে দেখো আমি এখন ডালটা বসিয়েছিলাম। তো পটলটা বসিয়ে না আমি দোকানে গেছিলাম ডালটা আনতে, ডাল তার ছিল না, এই জন্য দেখো এসে কিন্তু আমি ডালটা বসিয়েছিলাম। আর এটা যেহেতু মুগ ডাল ছিল, এটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমার দেখো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন দেখো বরমশাই না রেডি হয়ে গেছে, ও এখন যাবে হচ্ছে কাজে, তো ওর জন্য টিফিন দিয়ে দেবো। আর এই দেখো সকালে ও খেয়ে যাবে ভাত, রুটি তো খাবে না বললো, এই জন্য আর রুটি দেবো না। তো ওকে ভাত দিয়েছিলাম, ভাত আলু ভাজা আর বরবটি ভাজা, আর ওইদিকে দিয়েছিলাম হচ্ছে ডাল। আর দুপুরে মেনু এই যে এটাই হচ্ছে ভাত ডাল, বরবটি আলু ভাজা ছিল, এখানে শাক ভাজা, আর এখানে পটল আলু ভাজা, এই হচ্ছে। আর আমি না সকাল থেকে তো কিছুই খাইনি, তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই গো। তাই দেখা এখন বসে একটু খেয়ে নিচ্ছি। বরমশাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে। তো রান্না করার পর আগে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, তো ওকে দিয়ে আসার পরেই দেখো আমি এখন এসে কিন্তু খাচ্ছি। আর এসে দেখি বরমশাই চলে গেছে। তো যাই হোক, ও কাজে চলে গেছে, তো তার আগে চলো আমি এখন খেয়ে নিই। তারপরে এরপরে আবার মেয়েকেও আনতে যেতে হবে, আবার এক্সট্রা কাজ রয়েছে বাড়িতে। আবার কালকে সকালের অনেকগুলো জামা প্যান্ট ওগুলো রয়েছে, মানে ওগুলো ভাঁজ করাই হয়নি, সময় পাচ্ছি না, আর ভাঁজ করা হচ্ছে না। তো ওইগুলো এসে মেয়েকে নিয়ে এসে এগুলো ভাঁজ করব। তো যাই হোক, সকাল থেকে অনেক সকালে উঠেছি। তো উঠার পরে দেখো সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে না মানে মাঝে মাঝে ভুলেই যাই। সত্যি কথা ভীষণ মানে এই গরমে না ভীষণ বিরক্ত লাগে গো। তো তবুও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আর এখন থেকে একটু ছোট ছোট শেয়ার করছি, কারণ মানে সময়ের অভাবে না মানে পাচ্ছি না বড় কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর এখন দেখো চলে এসেছি আমরা বাড়ি হচ্ছে মেয়েকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।